আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আমাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী ফজলিক। কিন্তু আগের মতো ফজলিক নাই, আর 10 বছর আগে যেরকম ছিল সেরকম নাই। এখন অনেক উন্নত হয়ে গেছে, এই এলাকা অনেক সুন্দর হয়ে গেছে। শুটকি নিতে আসছিলাম, এই যে দেখেন চিংড়ি শুটকি, সাগরের চিংড়ি শুটকি, কিন্তু নিতে পারতেছি না। দুঃখজনক কথা, আমার দামের সাথে ভাইয়ের দামের সাথে মিলে না, তার জন্য নিতে পারলাম না। তাই আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে। আমি গরিব মানুষ, তো এত দাম দিয়ে শুটকি খাওয়ার মতো টপিক নাই। 200 টাকা কেজি, বুঝছেন? আমি বলছিলাম 100 টাকা, ভাই আমার মারতে ধরছিল, তারপর মারে নাই, হাসি দিয়ে আবার ইয়া করে দিছে। ঠিক আছে ভাই, এই হলো কাহিনী আর কি। ভালো থাকবেন সবাই। এই হলো কাহিনী আর কি। চলে আসলাম একটু ভিডিও বানাবো। তা চিংড়ি মাছের শুটকি পাইলাম, মানে হুনি, চিটাঙের ভাষা যেটা হুনি বলে, আমরা শুটকি হিসাবে চিনি। ওনার সাথে কথা বললাম, উনি 200 টাকার কম দিবে না, একদম গুঁড়া শুটকিটা, তাই নিতে পারলাম না আর কি। তা চলে আসলাম ফজলিকে, একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো ফজলিক এলাকাটা কীরকম। তবে আমি আরও 10 বছর আগে আসছিলাম, আমি তো এখন থাকি না চট্টগ্রামে, আমি ঢাকা থাকি। তো বেড়াইতে আসলাম, আইসা একটা ভিডিও নিতেছি। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। 10 বছর আগে যেরকম দেখে গেছি সেরকম না। আগে এই পাশে কোনো বিল্ডিং সিল্ডিং ছিল না, কিন্তু এখন পাশে দেখেন অনেক হাই সোসাইটি হয়ে গেছে, যেগুলো মানে আমি চিনার মতো না। আমার এরকম অবস্থা আমি চিনিই না, এরকম পরিস্থিতি আর কি। তাই মানে আমার কাছে একটু এরকম আশ্চর্যজনক জায়গাটা মনে হয়। এই হলো কাহিনী আর কি, বুঝছেন? এই হলো কাহিনী, তা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকেন। আমি জায়গায় জায়গায় যাচ্ছি এবং জায়গাগুলো দেখার চেষ্টা করব। তা আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আশা করি আপনারা আমার সাথে থেকে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আপনারা একটা লাইক করে, একটা কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং থাকবেন, সেই আশা নিয়ে আমি ভিডিওগুলো বানাই খুব পরিশ্রম করে। আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসছি শুধু এই ফজলিকের আপনাদের সাথে এই ভিডিওগুলো করে দেখানোর জন্য। খুব পরিশ্রম করে ভাই, অনেক টাকা খরচ করে আসছি। যদি আপনারা ভিডিও না দেখেন তাহলে তো এই পরিশ্রমটা আমার বিফলে যাবে। তাই আপনারা দেখবেন, দেখেন এখানে সাগরিক সমুদ্রের ঝিনুক পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর এলাকা। তাই দেখতে থাকেন, আপনারা আমার সাথে থাকেন। দেখেন বন্ধুরা, দেখেন এই যে ফজলিকের গেট, এই গেট আগে ছিল না, আগে ছিল বাঁশের বেড়া, এবং সেখানে আমরা আসতাম, কোনো টাকা লাগতো না, চলে যাইতাম গেটের ভিতরে। কিন্তু এখন মনে হয় টাকা লাগে, কত লাগে জানি না ভিতরে ঢুকতে। ঢুকবো কিনা চিন্তা করতেছি, কয় টাকা জানি টিকিট, জিজ্ঞেস করলে পাওয়া যাব। এই যে এই অবস্থা হইলো ফজলিকের। এই যে দেখেন কত সুন্দর এরিয়া ফজলিকের, অনেক কিছু আছে এখানে। দেখি এই শশা কত করে দেন তো, 1 পিস দেন তো, 1 পিস খাই। এই যে হইলো ফজলিক গেট, মেন গেট। ঢুকলাম না ভিতরে, অনেক টাকা, 150 টাকা না 200 টাকার টিকিট, তাও ঢুকলাম না ভিতরে। শুধু পাহাড় তো, এই জন্য। এদিকে দেখি চিড়িয়াখানার গেটে যাই, চিড়িয়াখানার গেট দিয়ে দেখি কী অবস্থা। ভিতরে ঢুকবো, টাকা না, তাই ঢুকলাম না। এই যে হইল চিড়িয়াখানার গেট, এদিকে হইল চিড়িয়াখানা। চিন্তা করতেছে চিড়িয়াখানায় ঢুকবো কিনা। এই যে ফজলিক, দেখেন কত সুন্দর পাহাড়ি জায়গা আর কি, কিন্তু ভিতরে ঢুকলাম না, ভিতরে ঢুকিনি আর এই পর্যন্তই, ভিতরে ঢুকবো না।
এটা হলো চিড়িয়াখানার গেট, এটা হলো চিড়িয়াখানার গেট, এটা চিড়িয়াখানার গেট। ঢুকবো কিনা চিন্তা করতেছি, না ঢুকবো না, চলে যাবো। ঘুরে দেখলাম এদিকে চলে যাব। দেখি অনেক মানুষ আসা যাওয়া করে দুপুরবেলা। এখনই দেখেন কত মানুষ এই জায়গার মধ্যে, মানুষ আর মানুষ। আনন্দ ফুর্তি করতে আসে, সে আসলে করে আসে, ঘোরাফেরা করে, মানুষের সময়টা অবসর সময়টা তারা পার করে এইভাবে ঘুরে ফিরে। এই যে দেখছেন এটা কি সিংহ হরিণ এভাবে বানায় রাখছে। এই ফজলিক এলাকা কিন্তু আগে এরকম ছিল না। 10 বছর আগে আমি আসছিলাম, ওই সময় এরকম ছিল না, এত বিল্ডিং ছিল না, একদম হালকা নর্মেল ছিল সব কিছু। দোকানপাটা ছিল কিন্তু খুব নর্মেল। কিন্তু এখন দেখেন কত সুন্দর হয়েছে, অনেক উন্নত হয়ে গেছে ফজলিক এলাকা। তাই একটা ভিডিও বানাইতে আসলাম। গত 10 বছর আগে আমি এখানে ছিলাম, চট্টগ্রামে চাকরি করতাম, তখন আসছিলাম এখানে, তখন এখানে আসতাম। তবে ঢাকা চলে যাওয়ার পরে এখানে আসা হয় না, এই 10 বছর পরে আসলাম, তাও এই ফজলিকটা দেখার জন্য। তো আগে তো আমি ইউটিউবে চালাইতাম না, ফেসবুকে চালাইতাম না, ভিডিও বানানো হইতো না, তারপরও ওইরকম ছিল না। কিন্তু এখন যে অবস্থায় আছে তাই ভিডিওটা বানাইলাম আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা দেখবেন এবং দেখে আমাকে জানাবেন কমেন্ট করে কীরকম হয়েছে ভিডিওটা, আপনাদের কাছে কীরকম মনে হয়, ভিডিওটা কি ভালো হয় না কি খারাপ হয়েছে, বিষয়গুলো আমাকে জানাবেন। ধন্যবাদ। তাই আপনারা সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এই ভালো ভালো জায়গায় যায়। কারণ অনেক টাকা খরচ করে আসলাম চট্টগ্রামে ঢাকা থেকে, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। ফজলিক আসছি, ফজলিকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাকে জানাবেন কীরকম হয়েছে, এবং আমি আপনাদের কমেন্ট ধরে দ্বিতীয় ভিডিও বানানোর চেষ্টা করব, দ্বিতীয়বার আরও ভিডিও সুন্দর সুন্দর বানানোর চেষ্টা করব। সেই বলে আপনাদের সাথে এই ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তবে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে সাথে থাকলে অবশ্যই আপনাদেরকে আমি সুযোগ এবং ভালোবাসা পাবো, এবং আশা করি আপনারাও আমাকে ভালোবাসবেন। আমিও আপনাদেরকে ভালোবাসা অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা যেভাবে ভিডিও বানাতে বলবেন সেভাবে বানানোর চেষ্টা করব। আর দোয়া করবেন আমার জন্য। আমি অনেক কষ্ট করে ঢাকা থেকে চট্টগ্রাম আসছি শুধু এই ফজলিকের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব বলে। তাই এখানে ভিডিওটা বানাইলাম, বাইরের থেকে ভিতরে ঢুকলাম না, এখান থেকে বানিয়ে চলে গেলাম। কারণ টাকা নাই পকেটে, তাই ভিতরে ঢুকলাম না। আর ভিতরে এরকম কিছু নাই, পাহাড় এলাকা তো জঙ্গলের মতো। তারপরেও ভবিষ্যতে যদি আপনারা সাপোর্ট করেন বা আপনারা বলেন, পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব এর ভিতরে ঢুকে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। সেই বলে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু